আরে দোস্ত, তোরা এখানে? হ্যাঁ, আমরা এখানেই তো আড্ডা দিই। তা আসিস কেমন? এই যে ভালো। কই যাস? যাচ্ছি দোকানে। খাজুরা বাজার নতুন একটা দোকান দিছি তো। কিসের দোকান? আরে বন্ধু, কফি হাউজের। যাস? হ্যাঁ, তুই তোর বন্ধু বান্ধব নিয়ে যাস, তোদের দাওয়াত থাকলো। আর বন্ধু বান্ধব যারা আছে তাদের জানিয়ে দিস যে আমি দোকান দিছি, বুঝলি? তুই দোকান দিছিস আর আমরা যাব না, সেটা কি হয়? তুই দোকানে যা, আমরা আসতেছি। ঠিক আছে, তাহলে তোরা যাস আমার দোকানে। হ্যাঁ, আমি গেলাম, চলে আসিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, যা। এই আমাদের দোস্তর দোকান এটাই তো না? হ্যাঁ ভাই, এটাই দোকান। ঠিক আছে, চল চল। আরে দোস্তর দোকানে কত কিছু। খা খা খা। আমি চকলেট খাবো। আমি সামোসা খাবো। আমি 7 আপ খাবো। ওরে যে যা খাবি দ্রুত খা, তাড়াতাড়ি খা। ওরে এর ভাব সাপ তো ভালো দেখতেছি না। চমৎকার সামোসা তো। ও সমোসা খাচ্ছি, সেই টেস্ট। আমার একটু 7 আপ দে। আমার একটু দে। আরে দেবো কেন, এখান থেকে নে। আরে তাই তো, বন্ধুর দোকান নেবো ছাড়া কি। আমার আর একটু 7 আপ দিয়ে দিনি। ওরে তোরা আজ থেকে জীবনে চোখে দেখিনি মনে হচ্ছে। দোস্তর দোকানে ভাষাটা তো হেভি টেস্ট। হ্যাঁ, টেস্ট খা খা। এইগুলো চল বাড়ি নিয়ে যাই। ওরে বাড়ি নিয়ে যাবে না, আগে খা। চল চল, কাজ আছে আবার। চল, কলেজ ছুটি হবে এখন। তোর তো শুধু মায়ের মানুষ ডাকার ধান্দা। মায়ের জন্য কেকটাও নিয়ে যাই। ভাই এবার মাপ কর, তোরা একটু যা ভাই। আরে আরে কাণ্ডটা দেখি যাও, কোটি টাকার জিনিস নিল, টাকাও তো দিল না। ওরা যে এত কিছু লুটপাট করে নিয়ে গেল, তুমি কিছু বললে না কেন? আমি কি বলবো, সবই তো আপনার বন্ধু মানুষ। আরে ভাইয়া, কি অবস্থা? মিস করতিলেন তাই না? হ্যাঁ, তোকে তো মিস করতেই হবে, তোকে মিস করতে হবে না। একটা মিরিন্ডা দেন। কি? একটা মিরিন্ডা দেন। আর একটা কেক দেন। না থাক, দুটোই দেন। থাকেন, তালি গেলাম। এই দাঁড়া, টাকা? আমাদের কাছে টাকা চাচ্ছেন? তা টাকা লাগবে না? ভাই, আপনি আমাদের কাছে টাকা চাচ্ছেন, মাথা ঠিক আছে? দেখ, তোরা সেদিন একবার এসে অনেক বাস দিছিস আমারে। এগুলো আমার ব্যবসার জিনিস, তোদের জ্ঞান থাকা উচিত। আচ্ছা রাখো তোমার ব্যবসার জিনিস, ব্যাপারটা আমি দেখতেছি। বাহ রে, মাগনা পাইছে সবেরা। এই সজীব ভাই, এদেরকে বা আমার বন্ধু বান্ধব যেই আসে না কেন একটা কিছু বাকি দিবে না, ঠিক আছে? একটা কিছু না। আচ্ছা ঠিক আছে। ওই লিটন, এদিকে আই। আসতেছি, একটু দাঁড়া। দাঁড়ানোর সময় নেই, তোকে আসতে বলছি, আই। আজকে না জানি আবার কি লুটপাট করে। ও কি চাইছে তুই দিসনি কেন? ও যা চাইছে আমি তো তাই দিছি, কিন্তু ওই তো টাকা দেয় নাই। তুই ওর কাছে টাকা চাইছিস কেন? ও আমাদের ভাই ব্রাদার না? ভাই ব্রাদার ঠিক আছে, তোরা সেদিন একবার এসে আমার ব্যবসার 12টা বাজাইছিস, আবার আজকেও মেরিন্ডা নিচে কেক নিচে নিয়ে টাকা দিচ্ছে না। দোস্ত, আসলে আমার এটা তোর ব্যবসা, তাই না? আমার এই ব্যবসার কথা তো তোদের একটু ভাবতে হবে। কি তুই সেদিনকার খুঁড়া দিচ্ছিস? তুই সেদিনকার দাওয়াত দিছিলি কেন? ভাই, তুমি সেদিন দাওয়াত দিলে কি জন্য? তুমি দাওয়াত দিলে বলেই তো আসিলাম, তাই না? হ্যাঁ, তোদের তো দাওয়াত দিছিলাম, তোদের দাওয়াত দিয়েই তো আজকে আমার এই অবস্থা, আর আমার ব্যবসার আজকে এই অবস্থা, বুঝিসনি? কি তুই ব্যবসা দেখাস আমাদেরকে? এই খাজুরা বাজারে ব্যবসা দেখাস? কিভাবে তুই এই বাজারে ব্যবসা করিস সেটা আমি দেখবা না। তুই এই অজিত আলী চেয়ারম্যান সুপার মার্কেটে কিভাবে ব্যবসা করিস ওইটা আমরা দেখে নিবা। আয়, চলে আয় সবাই। ভাই ওরা যা চাচ্ছিল তা তো আপনি দিলেই পারতেন। ভাই রিয়াজ আপনার বন্ধু, ও কি মানুষ বলো ভাই? কি করার? ঝামেলাটা না করলেই পারতেন ভাই। আরে ওরা আমার বন্ধু, সব ঠিক আছে, ওরা যদি আমার সত্যিকারের বন্ধুই হতো
তাহলে তো আমার পজিশনটা বুঝতো, আমার ব্যবসার ক্ষতি হচ্ছে কি লোকসান হচ্ছে কি লাভ হচ্ছে এগুলো বুঝতো, তাই না? ওরা যদি এটাই না বুঝে তাহলে ওরা কিসের বন্ধু আমার? ভাই আমি তো ওদের চিনি, ওরা তো মানুষ ভালো না। ব্যবসা বাণিজ্য করতে গেলে ভাই ওদের সাথে ঝামেলা করে টিকে থাকা যায় না ভাই। ঠিক আছে, কাজ করো ভাই। আসলে আমাদের সমাজে এমন অনেক বন্ধু আছে যারা বন্ধুর দুঃখ বুঝে না, বন্ধুর কষ্ট বুঝে না। আসলে এরাই কি আপনার প্রকৃত বন্ধু? কখনোই না। প্রকৃত বন্ধুরা কখনো বন্ধুর ক্ষতি চায় না। এরপর তারা কি করলো, ভিডিওটা দেখতে থাকুন। এই খাজুরা বাজারের লিটন দোকান দেশে জানিস? হ্যাঁ জানি তো। ওর দোকানে কি যাস তোরা? হ্যাঁ ওর দোকানে যাই তো। যাস ঠিক আছে, আর যাবেও না, কাউরে যাতেও দিবি না। কে ভাই কোনো সমস্যা? হ্যাঁ ওর দোকানে যাবি না, ওর দোকানে গেলেই সমস্যা, যে যাবে তারও সমস্যা। আচ্ছা আমরা চল সবাই, ওর দোকান ক্লোজ। কি ভাবতেছেন ব্যবসায় আমার প্রমোশন হয়েছে? না, ব্যবসায় আমার ডিমোশন হয়ে আজকে আমি অন্য দোকানের কর্মচারী। একটা ছেলের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করার জন্য এরকম কয়েকজন ফ্রেন্ডই যথেষ্ট। বন্ধুত্বের মর্যাদা সবাই দিতে জানে না, আর ভালো বন্ধু সবার কপালে জুটে না।